আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করিম সেই ইন্দুবালা ভাতের হোটেলে সেই ওয়েব সিরিজে সেই কচু বাটাটা। খালি ইউটিউব ফেসবুকে ঢুকলে খালি কচু বাটা কচু বাটা কচু বাটা, দিদিরা মাসিরা পিসিরা সবাই খালি কচু বাটা রেসিপি দেয়। তো সেই জন্য ভাবনো যে মুইয়া না ট্রাই করে দেখো আর কি। তো রান্না বান্না নিয়ে গবেষণা করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো সেই জন্য আমি ভাবছিলাম যে এটা নিয়ে গবেষণা করি দেখো বা বানিয়ে দেখো আসলে সত্যি কি মজা না গালা টালা চুলকায় টুলকায় আবার। তো সেই জন্য আমি গবেষণা শুরু করে দিলাম আর কি। তো তার জন্য আমার লাগতেছে যে মানকচু। এই মানকচুটা কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছি মোর হাজব্যান্ড মোর জন্যে। তো মানকচুর ছালটা একবারে মোটা মোটা করে কাটি ফেলে দিছ, দেওয়ার পরে এই যে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে দিছ আর কি। ভয়ও করতেছে কারণ খুব চুলকায় কিন্তু এই কচু। যাই হোক, এই দেখেন পানিটা দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে নিন আর কি। নেওয়ার পর এখন এই যে গ্রেটার দিয়ে ভালো করে কুচুমুর করে বার করে নিতেছ আর কি, গ্রেট করে নিতেছ বাটতে যাতে সুবিধা হয়। ব্যালেন্ডার দিয়েও কিন্তু ব্যালেন্ড করে নেওয়া যায়, কিন্তু তখন যদি আবার টেস্টটা অন্যরকম হয়, তখন যদি ভালো না লাগে, তো সেই জন্য ভাবুন ওরা যেভাবে করছে আমিও সেভাবেই করিম আর কি। দেখো ক্যাঙ্কা হয় আর কি রেসিপিটা। তারপর সবগুলো এঁকে কুচুমুচু করে বাড়ি করে নিশ্চয় দেখেন কি সুন্দর হয়েছে কুচুমুচু করা। এখন এগুলো আমি বাট যাম। যদিও বাটিতে আমি একেবারে আলু ঢেঁড়স, তাও আগে সে বাটিতে একটা ভালো হয়েছ ফার্স্ট হয়েছ মানে আগে তো বাট পেরে পারো না, এখন মোটামুটি মাসাল্লাহ ভালোই পারো। তারপরে বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে যে বাটি শুরু করে দিন আর কি। ভালো করে বাটি নিতেছ আস্তে আস্তে, এই যে অল্প অল্প করে নিয়ে ভালো করে বাটি করে নিতেছ আর কি। নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেম হচ্ছে নারকেল বাটা। নারকেলগুলো কুড়ি নিছো, নারকেলগুলো সুন্দর করে বাটি আর মধ্যে দিয়ে দেম আর কি। এ দেখেন 2 চামচ মতো হবে, 2 চামচ 2.5 চামচ মতো এঁকে হবে নারকেল কুড়ি নিছো নিয়ে তারপর এখন এগুলোও খুব ভালোভাবে বাটিম আর কি। চিন্তা করেন তো ইন্ডিয়ানরা কী সব রেসিপি দেয় কচুর সাথে আবার বলে ফের নারকেল। যাই হোক, এই দেখেন সুন্দর করে একবারে নারকেলটা ভালোভাবে বাটি নিন। নেওয়ার পর এখন আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দেম কাঁচা কালি আর হচ্ছে সরিষা, তার সাথে দিন হচ্ছে অল্প পরিমাণে নুন। এগুলো একসাথে বাটি নেম, কাঁচা কালি তারপর নুন সরিষা একসাথে বাটলে পারে সরিষাটা তেতো তেতো লাগে না আর কি। যাই হোক, দেখেন আস্তে আস্তে সুন্দর করে আমি ডলি বাটি বুটি নিতেছিলাম আর কি। খুব ভালো করে বাটি নিতেছেন সরিষাগুলো। এই যে বাটা বুটা হয়ে গেছে, এখন এগুলো সবগুলো ভালো করে মুক্স করে নেম আর কি, সুন্দর মতো মাখে টখে নেম। এই যে সুন্দর মতো একবারে নারকেল বাটা কচু বাটা এই সরিষা বাটা সব একসাথে মাখিয়ে মুখে নিতেছ একসাথে ভালোভাবে হাত দিয়া। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা সরষার তেল। দেখো সরিষার তেলের মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেম আর কি। মাখিয়ে নিলেই কিন্তু মোর আজকে শরীর যে কচু বাটা রেসিপিটা রেডি হয়ে গেল, কাঁচা কচু বাটা রেসিপি আর কি। এই যে সুন্দর মতো হয়ে গেছে, এখন আমি হচ্ছে একটা বাটি তুলে নেম আর কি। এই দেখেন একটা বাটি তুলে নিতেছ, নেওয়ার পর এখন আমি চলে যাম পরবর্তী কাজে, মানে পরবর্তী কাজ আর কি থাকে এখন খায়া দেখিম যে কী অবস্থা হয়। তারপরে এই যে দেখেন এর মধ্যে আমি উপর থাকি অল্প না সরিষার তেল ঢালি দিয়েছেন, তারপর একটা কাঁচা আকালি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর কি। এখন আমি খাবারের মধ্যে চলে গেলে যে অল্প পরিমাণ ভাত নিছ, তারপর নিচে 1 চাক্কা লেবু। এখন নিয়ে নিতেছ হচ্ছে সেই কচু বাটা, সেই বিখ্যাত কচু বাটা। তোমরা বিশ্বাস করবেন কচু বাটাটা নিয়ে ভাতটা ডলি বিসমিল্লা করে মুখে দিয়ে, মানে বিশ্বাস করবেন কিনা আমি জানো না, 1 চিমটি পরিমাণও মুখ চুলকায় নাই। আর এত টেস্ট এত মজা মানে বলার বাহিরে। আসলেই ওরা যেভাবে রেসিপিতে বলছে যেভাবে রিভিউ দিছে তখন আমি বিশ্বাস করা নেই, কিন্তু এখন এত পরিমাণ মজা লাগতেছে মানে কী কম আর কি। আমি খালি খামছে খাতিছ। যাই হোক, তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখি একবার হলে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন কচু বাটা। আসলেই খুব মজাদার মানে কী কম আর কি। আমি আর কথায় কবার পারতেছি না, খালি লাইক দিতেছ। এই দেখেন কত সুন্দরভাবে আমি খায় ফেলতেছি, একবারে হাপুস করে খাইতেছ। তোমরা এই রেসিপিটা বাসাত বানিয়ে খাবেন আর মোক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ক্যাঙ্কা হলো তুমি সত্যি তোমার কোনো না মিথ্যা কোনো, অবশ্যই মোক কিন্তু কমেন্ট করে জানাবেন যে 1 চিমটি পরিমাণও কিন্তু গাল চুলকায় নাই। এটাই ছিল আমার আজকে দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ একেবারে পেট ভরি মন ভরি শান্তি করে আজকে আমি এই কচু বাটাটা দিয়ে ভাত খাইছি আর কি। তো যারা যেখান থেকে মোর এই ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করে কিন্তু মোক অবশ্যই জানাবেন যে ক্যাঙ্কা হলো মোর আজকের রেসিপিটা, ঠিক আছে। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, সব সময় মোর পাশে থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।